পড়াকে চা খাবি নাকি? কি করে শিলিগুড়ি থেকে এখানে পড়েছিস? পছন্দ হলো কিছু? এইগুলো পছন্দ হচ্ছে? হ্যাঁ, এইগুলো খালি পছন্দ কেন হয়? শিলিগুড়ি তো এইগুলো দেখে নিয়েছি। আজকে কতগুলো বছর পর যে আমি রথের মেলা গেলাম, তাও মাকে নিয়ে আসলে কোথাও বেরোনো হয় না, মায়েরও খুব একটা বেরোনো হয় না। তো ভাবলাম মাকে নিয়ে যাই, কোথাও ঘুরে আসি, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন যাচ্ছি হচ্ছে আমরা পুরো সপ্তাহে বাজার করতে, মানে সব রকম মাছের সবজি বাজার, তারপরে মাছ কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়া পাবো, সেটাই তো বড় কথা। তো এখন বেরিয়ে যাবো। ওয়েদারটা বেশ বৃষ্টি 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 একটা হয়ে রয়েছে, তো বেরোবো, তারপর দেখা যাক। বৃষ্টি পড়ছে একটু পড়েছি, বারণ করলাম না, মোজ বেরোচ্ছে। একটু পড়েছি, বেশি পড়িনি, মাথা অব্দি যায়নি, অল্পই পড়েছি। আস্তে আস্তে। ঘরটা হচ্ছে, হ্যাঁ আমাদের নতুন বাড়ি হচ্ছে, আমাদের ঘরটা ওই জায়গাটা কিনেছি, ওটা এখন ঘরটা হচ্ছে। চলো বাজার যাই, চলো বেরোই। না বেরোলে বাজার কি করবো? মরে যাবো, লাল লাল দেখে না, সবুজগুলো না নিলেও হবে। কিছুটা বাজার করতে না করতে এমন বৃষ্টি নেমেছে যে সে এক ভিজে একসার হয়ে গেলাম, জানো তো। এসেই তো স্নানে ঢুকলাম, স্নানে ঢুকে নিজের স্কিন কেয়ার শুরু করেছি। হ্যাঁ, সত্যি কথা বলতে তোমরা খুব ভালো করে জানো, আজ অনেকগুলো মাস জলবের থেকে আমার শরীরটা খারাপ হয়েছিল। তখন থেকে কিন্তু কোনো রকম স্কিন প্রোডাক্ট বা কোনো কিছু ইউজ করা আমার একদমই বারণ ছিল। কিন্তু এখন অনেকগুলো দিন আমার ওষুধ বন্ধ আছে বলতে পারো। তো সেই কারণের জন্য যেই ওষুধটা মেন ছিল সেটা এখন বন্ধ আছে ডক্টরের রেকমেন্ডে। তো এই কারণে আমার স্কিনের অবস্থা তোমরা খুবই ভালো করে জানো, খুব খারাপ হয়ে গেছে। আর এটা খুবই স্বাভাবিক, যখন কোনো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যায় কেউ, তখন কিন্তু হেয়ার, স্কিন এগুলোর উপর প্রচণ্ড পরিমাণে এফেক্ট পড়ে। তো আমি আবারও নিজের এই 1 উইক ধরে বলতে পারো নিজের স্কিন কেয়ারটা শুরু করেছি। এই 1 সপ্তাহ ধরেই যেগুলো ইউজ করছি মোটামুটি ভালো রেজাল্টই পেয়েছি। তোমরা যদি কখনো বলো তাহলে অবশ্যই আমি শেয়ার করব। আর আমার স্কিনটা আগের থেকে অনেকটাই ভালো আছে, জানো তো। খুব বাজে হয়ে গেছিলো স্কিনটার অবস্থা। তো দুপুরবেলায় জানো তো খাবার অর্ডার দিয়েছিল প্রীতম, তো খাবারগুলো চলে এসেছিলো বাইরে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর আজকে সকাল থেকে সব কাজ করা হয়েছিল, তাই ঘরে রান্না করার আজকে যেহেতু প্রীতমের ছুটি ছিল, প্রীতমের আজকে রান্না করার কথা ছিল। তো প্রীতম বলছে যে খাওয়ালি তো হলো, মেন ব্যাপারটা হচ্ছে ও রান্না করবে না। তো এইখানে দেখো দিয়েছিল অর্ডার ড্রাই চিলি চিকেন, একদম শুকনো শুকনো করে যে চিলি চিকেনটা হয়, গ্রেভি থাকে না, তবে এটার মধ্যে একটু গ্রেভি ছিল। আর তার সাথে ছিল হচ্ছে চিকেন আর এগ ফ্রাইড রাইস। তবে খুব একটা খাবারটা আমার ভালো লাগেনি। এটা আসলে অর্ডার দিয়েছিল প্রীতমেরই এক চেনা বন্ধুর দোকান থেকে। আমি বলবো না খারাপ লেগেছে, বাট আমার না চাইনিজ খাবারের প্রতি খুব একটা যে আসক্ত আমি তা না, কিন্তু আমার চাইনিজ খাবার খেলে যে চাইনিজ খাবারের যে একটা স্পাইসিনেস থাকে সেই জিনিসটা ছিল না, সিম্পল ছিল। বলতে পারি খাবারটা খেয়ে শরীর খারাপ করবে না, এটা আমি বলতে পারি। তো আমার মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লেগেছে আমি বলবো না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, বাচ্চা অর্ক খুব ভালো করে খেয়েছে, সাধারণত খেতে পারে না খুব হেভি রিচ থাকলে। তো এখানে দেখো আমি আমার খাবারটা নিচ্ছি, আর টেস্ট জানো তো বেশ ভালো, মোটামুটি ঠিকই ছিল, এভারেজ বলতে পারো। তো এখানে অর্কর খুব ভালো লেগেছিলো, তার কারণ বলে দিচ্ছি তোমাদেরকে। এটা খেয়ে না আমার বাইরের খাবার একদম মনে হয়নি, মনে ছিল বাড়িতেই কেউ বানিয়ে দিয়েছে। আমি সাধারণত না চিলি চিকেন বাড়িতে খাই না, তবে আমার ভালো লেগেছে। তো এই যে দেখো অর্ক শুধু শসাগুলোকে বেছে বেছে নেবে, পেঁয়াজগুলো নেবে না। এখন হচ্ছে বিকাল টাইম, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আজকে একটু ভালো করে সেজেছি, মায়ের সাথে ঘুরতে যাব। তো এখন আমরা চলে এসেছি চিত্রালয় মেলা, রথের মেলা দেখতে। আর এই যে বৃষ্টি, আর এই যে অর্কবাবু। কি করবি মেলাতে গিয়ে? চলে
বৃষ্টি অর্ককে ধর, নাহলে ইয়ে করতে পারবো না। জানো তো ছোটোবেলায় বাবা নিয়ে আসতো, হাত ধরে নিয়ে আসতো, দাদা আমি মা সবাই মিলে আসতাম। হ্যাঁ, কিন্তু বাবার শরীরটা ভালো নেই, নাহলে বাবা বলেছিল আসবো। বাবার শরীরটা বেশ খারাপ, তো না ঘুরে ঘুরে দেখতে পারবে না। এইটা হচ্ছে চিত্রালয়ের রথ। টানো জোরে জোরে বৃষ্টি, যা টান। টানা হলো রথ, অল্প টানো। আমার মা এত ঠাকুর ভক্ত, মা বাবা দুজনেই। আর তার সাথে সাথে জানো তো অর্ক ভীষণ ঠাকুর ভক্ত হয়েছে। এটার কারণ বলি, যখন প্রেগনেন্সির সময় অর্ক আমার পেটে থাকতো, মা না প্রচুর ঠাকুর নাম করতো আমার পেটে হাত রেখে, আর আমাকেও করতে বলতো। তো আমিও প্রচণ্ড ঠাকুর ভক্ত তখন থেকেই হয়েছিলাম। আর অর্ক এখন দেখো কতটা ঠাকুরের প্রতি টান ওর। পছন্দ হচ্ছে কিছু? কি নিবি তুই? এগুলো কি দেখছিস? কি হলো? হ্যাঁ, অনেক বড়। কি খুশি? কি মা খুশি না? কি বলছিস? পছন্দ হলো কিছু? কার জন্য কেন হচ্ছে তাহলে? কোনটা পছন্দ? হ্যাঁ হ্যাঁ, ওটা ভালো লাগছে। মাথায় বাঁধার জন্য ক্লিপ দিন না, মাথায় বাঁধার জন্য ক্লিপ। কি হলো? হ্যাঁ 75 টাকা, 75 করে। ছোট বলো বড় বলে জিজ্ঞেস কর। নিয়ে নে। কি চাই? দাম তোরা আর কিছু বাকি আছে? সাবান রাখার কি কি না হলো দেখি? এই দুটো। আর ক টাকা? 60 টাকা নাকি এটাও? জিজ্ঞেস করতো। হ্যাঁ, এ টুথপিক লাগবে না? টুথপিক এই দাঁত খোটার জন্য লাগবে না টুথপিক? ওই তো টুথপিক। এইটা লাগবে নাকি? নে, তুই দাঁত ফোটার জন্য ঝাঁটা কাঠিগুলো নিবি। একবার কিনবি লাইফ টাইম, লাইফ টাইম, লাইফ টাইম। কোনো কাছে লাগবে? হ্যাঁ, ফালতু ফালতু নিচ্ছিস এগুলো। এ ঠিক করে দেখে দাও কত হলো, জিজ্ঞেস করো কত হলো। বৃষ্টি একটা দোকানে তো টাইম দিলে হবে না। ভালো না প্যান্ট এগুলো পছন্দ হচ্ছে? হ্যাঁ, কত করে বলছে? কত করে? 100 বেশি। আর এখানে তো ঘর সাজানোর প্রচুর জিনিস ছিল, আর আমার চোখে পড়বে না তা না, প্রীতম আমাকে আড়াল করে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমার আর মায়ের চোখে পড়ে গেছিলাম। দেখে এলাম যে কিনবো তা না সেরকম। কি বলছে? আস্তে আস্তে। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে টুকটুক করে আসতাম, আর মা বলছে জানিস তুই প্রথমেই ঢুকে পড়ে সবার আগে বলতিস মা এটা খাওয়াও, বাবা এটা খাও। আসলে আমি না ছোটবেলায় ভীষণ পিটুক ছিলাম, তবে হ্যাঁ বড় হতে হতে ওই খাওয়াটা মরে যায়, সেরকম হয়েছে। এইগুলো খালি পছন্দ কেন হয়? শিলিগুড়ি তো এইগুলো দেখে নিয়েছিলি।
হ্যাঁ কি কিরকম ধারণা চাইছো? হ্যাঁ এগুলো পছন্দ হচ্ছে? ক্লিপটা বেঁধে ভালোই লাগছে তো। হ্যাঁ কেন? হ্যাঁ কি হয়েছে? দাও টাকা দাও। শেষ শেষ তোর জন্য মা কাপ নিচ্ছে অল্প। হ্যাঁ তোর জন্য ছোট কাপে কি আমাদের চা খাওয়া হয়? ওইটুকু ছোট কাপে কার জন্য চা খাওয়া হয়? কার জন্য হয়? কত করে? 4টে 35। আচ্ছা তুমি 4টের দাম 35? না না 1 2 3 4 5টা কাপ হিসাব কত? 35 টাকা হচ্ছে। 5টা প্লেটে কত হচ্ছে? 35 টাকা। ঠিক তো? হ্যাঁ না না কাপ আছে ওটা কিসে রেখে খাবি? না আমাদের দুটো কাঁচের কাপ আছে না, ওগুলোর জন্য 5টা দুটো নিলাম, মা 3টে নিল। ঠিক আছে আমি দুটো নিলাম। নেবো? হ্যাঁ নেবো। সেই শিলিগুড়ি থেকে এখানে পড়েছিস? তোমার পকেটে যে মাইনে ঢুকেছে বেচারা ক্যালকুলেট করছি। আর সত্যি কথা বলতে অর্ক একদম লক্ষ্মী ছেলের মতো কোনো জেদ বায়না কিছু করেনি, ওকে যেটা কিনে দেওয়া হয়েছে ওটাই নিয়েছে। বেলা করে তোকে মা দিয়ে দেবে গুদুম গুদুম করে। মেলাতে মজা না। তাহলে ডিল ফাইনাল। বৃষ্টি পড়ছে, ওটা পাড়াকে চা খাবি নাকি? আরে এই ওটা পাড়াকে চা খাবি? আরে ঠিক আছে। এখানে একটা কাণ্ড হয়েছে, এটা চাপার পর কি হয়েছে বলি তোমাদেরকে। এখানে চাপার পর একটা মেয়ের সাথে মানে মেয়েটা প্রথমে অর্ককে মানে মারলো বলবো না, বাচ্চা যেটা হয় সেটা হয়েছিল। উল্টে আবার তোমাদের বন্ধু ঘর ওকে মারতে যাচ্ছে জানো। আমি আবার নামালাম, মানে আমি তো এরকম ভাবে দেখিনি অর্ককে, আমার তো দেখে মাথায় হাত। হলো মেয়েদের পেছনে কেন? না তোমার কিন্তু আমি দেখলাম খুব বাজে, তুই ওই মেয়েদের পেছনে তুই কেন যাচ্ছিস? তো আমি তো নেমে ভীষণ বকাঝকা করেছি, আর এটা হচ্ছে সেই অ্যাকোয়াটিকা যেটাতে আমরা একদম যাই না। এখানে ঢুকবি চলো। ডলফিন আর প্রীতম মেলায় আসলে কোথায় ঘুগনি পাওয়া যাচ্ছে সেই ঘুগনি খাবে। সে বলবে মেলার ঘুগনি টেস্টের মতো মনে হয় বাড়িতে টেস্ট হয় না। আর ও নিজে খাবে আমাকেও খেতে হবে। তবে হ্যাঁ খেয়েছিলাম, এমনি মানে ভালো ছিল, খারাপ ছিল না। আর এখানে আমার অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, আর আমার বন্ধুদের সাথেও দেখা হয়েছে, সবার সাথে কথাও হয়েছে। তবে ক্যামেরা বন্দি করা হয়নি, এটাই একটা মানে কি বললো তো, ওই ভিড়ের মধ্যে ক্যামেরা বন্দি তখন মানে যখন দেখা হচ্ছে তখন ক্যামেরা অন থাকছিল না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু মা খায়নি, ওই যে মা ওই আমার কাছ থেকেই 2 চামচ নিয়েছিল। মাকে মেলার খাবার আমি খুব একটা দিতে চাইও নি, কারণ মায়ের শরীর অসুস্থ থাকে সেই কারণে। ভালো হবে নিয়ে নে। ও সব মেলাতেই থাকে। তারপরে গেছিলাম বই মেলা, যেটা আমরা যাই প্রত্যেকবার মেলাতেই।
অর্কর জন্য বই টই কিছু কেনার থাকে, সেইগুলো দেখতে যাই মোটামুটি আমরা। জানো তো একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যতবার মেলা গেছি সব জায়গায় মোটামুটি বই মেলাটা থাকে। সব জায়গায় ভিড় থাকলেও কিন্তু বই মেলাতে কিন্তু খুব কম ভিড়ই থাকে। মানে এখনও পর্যন্ত কিছু সংখ্যক মানুষই আছে যারা মানে বই পড়তে ভালোবাসে। মানে খুব একটা বই পড়তে যে সবাই ভালোবাসে এমনটাও নয়। বা আবার এটাও হতে পারে যে আমি যেদিন বইয়ের মেলা যাই সেদিন মানুষ কম যায়, এটাও হতে পারে। তো এখন আমরা রাতের খাবার খেতে এসেছি, মাকে নিয়ে তো বেরোনো হয় না, ভাবলাম যাই রাতের খাবারটা খেয়ে বাড়ি যাব। বাবা এলে ভালো হতো, তোমার বাবার শরীরটা ভালো নেই। অনেক কিছু জিনিস এনেছি, দেখাবো বাড়ি গিয়ে। দেখি মুখটা দেখি। কেমন মারপিট লেগে গেছিল? ভালো মারপিট ছিল। হ্যাঁ, ও মারপিট করতে যাচ্ছে যেছে। করতে যাচ্ছে দেখি। হ্যাঁ বাবারে, সাংঘাতিক ছেলে। না মানে ও মেরে পাপিস না, ওকে তো ও দেখছে কোথায় যাচ্ছে, ওর সঙ্গে লড়বো। ও দেখছে আমাকে মেরেছে, আমি প্রতিশোধ নেবো, ওই জন্য খুব ঘুরে বেড়াচ্ছে। এমনি করে দৌড়লো প্রথমে, তারপরে এমনি করে ধরতে আছে। ও কাকা কেমন কি দরকার? মেলা থেকে এখানে চলে গেল। দাঁতটা ইয়ে দেখ পুরো সেম লাইনে চলে, হ্যাঁ সেম লাইনে চলে এসছে, দেখি সেম লাইনে চলে এসছে। ফাঁক ইয়ে বাচ্চাদের কমপ্লিমেন্টারি। মাকে দিলে শেষ। মাকে দিলে কিন্তু শেষ, ওটার পাবি না। হ্যাঁ দেখি দেখি তোর মা কি করে, দেখি দেখি বৃষ্টি। আরে দাঁড়া না, আমি কিছু করিনি। হবে নাকি? এত ভালোবাসা, মিষ্টিতে মুখ মেরে দেবে। খুব মিষ্টি, খুব মিষ্টি দিচ্ছে, এটাই অনেক ভালো না, দিচ্ছে এটাই অনেক। হ্যাঁ এইগুলো খেলে খাবার খেতে পারবি? এটা কি অর্ডার দিয়েছিলি? আমি জানি না ভাই, আমি অর্ডার দিই না, তুমি বলি। তুমি বললে আমার কমপ্লিমেন্টারি। এটা পয়সা দেবো না নাকি? আমি জানি না। অল্প পয়সা দেবে এটা। কি হয়েছে? আমার কাছে পয়সা নেই। पैसा निकालो पैसा निकालो पैसा निकालो। তোমার কাছে পয়সা নেই, তুমি অর্ডার করেছো। ওর ইয়ে ভাত থেকে নিয়ে নিবি, বুঝলি? ওর পিগি ব্যাংক থেকে বার করে নেবো, ওর পিগি ব্যাংক থেকে বার করে নেবো, পিগি ব্যাংক থেকে বার করে নেবো। ভালো পছন্দ। আমাদের ডিনার চলে এসছে, বৃষ্টি জানি ঢুকে গেল। শান্তি নেই বলো, ভিডিও করাচ্ছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস আর দিয়েছে নুডলস, আমাদের হাক্কা নুডলস। আমার কোথায় তো চিলি চিকেন, চিলি চিকেন, চিলি চিকেন। কই আসছে কই? ড্রাইভার চিলি চিকেন হেঁটে যায়। শুধু শুধু কি ভালো লাগে না, রেগুলার কাস্টমার। বাবা কমপ্লিমেন্টারি ফর কমপ্লিমেন্টারি। হ্যাঁ দাঁড়া অল্প, এটা কি ইউটিউবের জন্য? হ্যাঁ সবাই পায় কমপ্লিমেন্টারি গুলো। হ্যাঁ আর মিঠাই খাবো না, মিঠাই খেতে আর ইচ্ছা নেই। কি কি দিয়েছে দিদি? ভালো ভালো না, নষ্ট করেছে, না পারলে প্যাকিং করে। পেট পুজো পর্ব শেষ, চলো এবারে।
আজকের দিনটা যে কি ভালো কাটলো আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মা, আমি, প্রীতম সবারই ভীষণ ভালো কেটেছে আজকের দিনটা। এই জাস্ট বাড়ি এলাম, এসে পরে অর্ক ঘুমিয়ে গেছে, প্রীতম ঘুমিয়ে গেছে, আমি ভিডিওটা দেখছিলাম, এডিট করছিলাম। মানে এত ভালো কাটলো না, একটা অতগুলো বছর পর না, মানে একটা দিন খুব ভালো কাটলো। বাবা গেলে ভালো হতো, কিন্তু বাবার শরীরটা মানে ভালো ছিল না, এটাই মানে। আর কি বলতো, বাবা তোমরা জানো বাবা বাইরের খাবার খেতে একদম মানে ভালোবাসেও না, আর বাবা এত ঘুরতে পারে না। বাবার এই কোমরে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তোমরা জানো, যারা আগের চ্যানেলটা থাকতে। বাবার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে না বাবা বেশি হাঁটতে বা ঘুরতে পারে না, ঘুরতে পারে না। তো এই একটা প্রবলেম হয়। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো থেকো।